একজন একটু আনমিউট করে বলুন। আচ্ছা, আমরা তাহলে বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাস শুরু করাও। মিউট অবস্থায় আমার সাথে সাথে পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। সবাই সামনে চণ্ডী গ্রন্থ খুলুন। আমরা আজকে চতুর্থ অধ্যায় পড়ব। সবাই খাতা কলম নিয়ে বসুন এবং সামনে চণ্ডী গ্রন্থ খুলুন। আমি স্ক্রিন শেয়ার করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? দেখা যায়। আচ্ছা, আমি আপনাদের কথা খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। কেউ দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এই চতুর্থ অধ্যায়ে দুটো ছন্দ আছে। একটা হচ্ছে অনুষ্টুপ আর আরেকটা হচ্ছে শাক্কুয়ারি। শাক্কুয়ারি। তো শাক্কুয়ারি ছন্দে কয়টা অক্ষর থাকে আপনারা কেউ একজন বলুন তো গুণে, যে প্রথম যে এই শ্লোকটা। শাক্কুয়ারি বানানটা একটু লিখে দিলে একটু ভালো হতো। না, শাক্কুয়ারি নয়, শাক্কুয়ারি। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। আমি লিখতে লিখতে আপনারা আমাকে বলুন। এই 1 এবং 2 দুটো মিলে, দুটো মন্ত্র মিলে একটা শ্লোক। তো এখানে কটা হচ্ছে অক্ষর আছে আমাকে একটু গুণে বলুন তো, ঋষির উবাচ বাদ দিয়ে। হ্যাঁ, কি বললেন বুঝতে পারিনি। কিভাবে কাউন্ট করে বুঝতে জানেন না? বললাম যে 14টি করে অক্ষর রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। 14টি করে অক্ষর রয়েছে। তো প্রতিটি পাদে, এখানে 4টি পাদ আছে, প্রতিটি পাদে 14টি করে অক্ষর থাকলে, আমি আপনাদের একটা লিস্ট দিয়েছিলাম যে প্রতি পাদে কয়টি অক্ষর থাকলে কোন ছন্দ। তো প্রতি পাদে 14টি করে অক্ষর থাকলে হচ্ছে শাক্কুয়ারি ছন্দ হয়। তো এখানে বেশিরভাগ শ্লোক এই ছন্দে রচিত। এই ছন্দে শ্বাস গ্রহণের নিয়মটা কি? পেজ নম্বর 124, আমারটা পুরাতন ভার্সন। তো আমার এখানে 124 আছে, আপনার এখানে একটু আগে পরে হতে পারে, আপনারা কাইন্ডলি একটু দেখুন। আচ্ছা, যেটা বলছিলাম যে শাক্কুয়ারি ছন্দে কি হয়, প্রতি পাদে 14টা করে অক্ষর থাকে। আর প্রতি 14টা অক্ষর মানে প্রতিটা পাদ আমাদের এক শ্বাসে বলতে হয়। মানে মাঝখানে আমরা কোথাও সন্ধি ভেঙে বা ধরুন একটু শ্বাস গ্রহণ করে বলতে পারবো না। একটা লাইন বা একটা পাদ আমাদের এক শ্বাসে বলতে হবে, তারপর পরের লাইনে যাওয়ার আগে আমরা শ্বাস গ্রহণ করতে পারবো বা সন্ধি ভাঙতে পারবো। মাঝখানে কোথাও সন্ধি ভাঙা যাবে না। তো এটা সুরটা কেমন? এটা সুরটা হচ্ছে অনেকটাই ত্রিষ্টুপ ছন্দের সুরের মতো। ত্রিষ্টুপ ছন্দের সুর আমরা পড়েছি, ধ্যানে পড়েছি সম্ভবত, অনেকগুলো ধ্যান বোধহয় ছিল। আর এমনিতে শ্লোক পেয়েছেন কি না আমি জানি না। আমি অনুষ্টুপ ছন্দই আগে পড়িয়েছিলাম, ত্রিষ্টুপ মনে হয় না পড়িয়েছি। তো কেমন হয় সুরটা আমি বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আগে সুরটা শুনুন, তারপর আপনারা চেষ্টা করবেন।
শুরুতে কি বলতে হয়? अथो चतुर्थोऽध्यायः शक्रादिकृतदेवी स्तुतिः ঋষিরুবাচ। তারপর মূল যেই শ্লোক সেটায় আমরা যাব। কিভাবে পাঠ করতে হয়? শক্রাদয় সুরগণা নিহতেতি বীর্যে তস্মিন দুরাত্মনি সুরারি বলে চ দিব্যা তান তুষ্টুবুঃ প্রণতিনম্র শিরোধরাংসা वाग्भिः प्रहर्ष पुलकोद्गमचारुदेहाः। মাঝখানে দেখুন কোথাও কিন্তু আমি থামছি না, একটা লাইন এক শ্বাসে বলছি, কিংবা সন্ধিও ভাঙতে পারছি না বা ভাঙা যাবে না, এটা খেয়াল করবেন। তো আমি আবার পড়ছি, খেয়াল করুন। शक्रादयः सुरगणा निहतेति वीर्ये तस्मिन् दुरात्मनि सुरारि बले च दिव्या तान् तुष्टुबुः प्रणतिनम्र शिरोधरांसा वाग्भिः प्रहर्ष पुलकोद्गमचारुदेहाः। তো আমরা একবার কি কি অক্ষর আছে আলাদা আলাদা করে পড়ছি, আপনারা শুনুন এবং সাথে সাথে অনুশীলন করতে থাকুন। কি আছে প্রথমে? শক্রাদয়ঃ। শক্রাদয়ঃ, যেহেতু আমরা এখানে চ্যান্টিং করব, তো বিসর্গর উচ্চারণটা হবে না, পরে কোন শব্দটা আছে তার উপর নির্ভর করবে। তো পরে দন্তস আছে, তাই বিসর্গর জায়গায় দন্তস হসন্ত। शक्रादयः सुरगणा निहतेति वीर्ये तस्मिन् दुरात्मनि, মানি নয়, ভুল বলেছি, একটা আকার এক্সট্রা বলে ফেলেছি। तस्मिन् दुरात्मनि सुरारि बले च दिव्या तान् तुष्टुबुः प्रणतिनम्र शिरोधरांसा वाग्भिः, বিসর্গর পর প আছে তাই ফয় হসন্ত উচ্চারিত হচ্ছে। বাগ্ভিঃ প্রহর্ষ পুলকোদ্গমচারুদেহাঃ। প্রহর্ষ পুলকোদ্গমচারুদেহাঃ। এখানে মাঝখানে যে যুক্তাক্ষরটা আছে দয় হসন্ত যোগ গ, দয়ের নিচে কিন্তু হসন্ত আছে, তো আমরা দয়ের কিন্তু পূর্ণ উচ্চারণ করতে পারবো না, তাই কি বলছি আমরা? প্রহর্ষ পুলকোদ, কোদ, তারপর গমচারু দেহাহ। আমি আবার সুর করে পাঠ করছি, আপনারা খেয়াল করুন, এরপর আপনাদের পড়তে দেব। ওম নমশ্চণ্ডিকাयै। अथो चतुर्थोऽध्यायः शक्रादिकृतदेवी स्तुतिः ऋषिरुवाच। शक्रादयः सुरगणा निहतेति वीर्ये तस्मिन् दुरात्मनि सुरारि बले च दिव्या तान् तुष्टुबुः प्रणतिनम्र शिरोधरांसा वाग्भिः प्रहर्ष पुलकोद्गमचारुदेहाः। আরেকবার পড়ছি। शक्रादयः सुरगणा निहतेति वीर्ये तस्मिन् दुरात्मनि सुरारि बले च दिव्या। बले च दिव्याর বটা আমাদের বর্গীয় ব, বাংলা বয়ের মতো উচ্চারিত হবে। तान् तुष्टुबुः प्रणतिनम्र शिरोधरांसा वाग्भिः प्रहर्ष पुलकोद्गमचारुदेहाः। অনিক মহাজন মহোদয় পড়ুন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। নমো ওম নমশ্চণ্ডিকায়। নিহতেতি বীর্যে তস্মিन् দুরাত্মনি সুরারি বলে চ দিব্যা তাম তুষ্টুবুঃ
প্রণতি নম্র শিরধরাং সা বাগ্ভীঃ প্রহর্ষ পুলকোদ্গমচারু দেহঃ। বাহ, খুব উচ্চারণগুলো সুন্দর একটু কঠিন হয়েছে। লাগছে। এই শিরো রো এর জায়গাটা একটু মানে রসস্বর হয়ে গেছে, ওই জায়গাটা একটু দীর্ঘ করতে হবে, আর বাকি যেখানে আটকে গেছেন ওটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অনিন্দিতা পড়ো। প্লিজ আরেকবার একটু বলে দিবেন, তারপরে আমি বললে একটু সুবিধা হতো। তুমি বলো, তোমার যদি ভুল হয় আমি বলে দেবো। আচ্ছা মিস। আক্রদায় সুরগায় নিয়তে তস্মিন দুরাত্মনি সুরারিবালে চ দিব্যা তাম তুষ্টুব প্রাণাতিনা রাশিরোধারং ধাতাম সা ওয়াগা ওয়াগ্বিপ্রহর্ষা পুলকোদ্ভা মাতারূপে হা হা। ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে প্রহর্ষ। প্রহর্ষাও বলেছো, দন্তস্বর মতো উচ্চারণ করেছো, কিন্তু হবে মূর্ধন্যস্বর উচ্চারণ, প্রহর্ষ। বাকিটা ঠিক আছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা পরেরটায় যাচ্ছি। কি আছে? দেবিয়া, এটাও আমাদের শাকওয়ারি ছন্দ। 28 অবধি মোটামুটি শাকওয়ারি ছন্দে আছে, তারপর থেকে দুই একটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে আছে। তো কি আছে প্রথমেই? দেব্যা ইয়া ততমিদন জগদাত্মশক্তিয়া। দেব্যা ইয়া ততমিদন জগদাত্মশক্তিয়া নিঃশেষ দেবগণ শক্তি সমূহমূর্ত্या। নিঃশেষ দেবগণ শক্তি সমূহমূর্ত্या তামম্বিকা মখিল দেব। দুঃখিত, এখানে আকার নেই, আমার টানটার জন্য মনে হচ্ছে যে আকার আছে। উচ্চারণ কি হবে তাহলে? তামম্বিকা মখিল দেব মহর্ষি পূজ্যম। তামম্বিকা, এখানে বটা আমাদের বর্গীয় ব আছে। মখিল দেব মহর্ষি পূজ্যম ভক্ত্যা নতাস্ম বিদধাতু বিদধাতু শুভানি সা নঃ। এটা হচ্ছে আলাদা করে অক্ষরগুলোর উচ্চারণ। এবার যদি আমরা সুর করে বলতে যাই কীরকম হবে? দেব্যা ইয়া ততমিদং জগদাত্মশক্তিয়া নিঃশেষ দেবগণ শক্তি সমূহমূর্ত্या তামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যম আনতাস্ম বিদধাতু শুভানি সা নঃ। আবার পড়ছি। দেব্যা ইয়া ততমিদং জগদাত্মশক্তিয়া নিঃশেষ দেবগণ শক্তি সমূহমূর্ত্या তামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যাম ভক্ত্যা নতাস্ম বিদধাতু শুভানি সা নঃ। একই রকম সুর, জাস্ট হচ্ছে শব্দগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। শাশ্বতী দাস মহোদয়, আপনি পড়ুন। নমস্কার। নমস্কার। দেব্যাইয়া ততমেদং জগদাত্মশক্তিয়া নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্তিয়া তামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যাম ভক্ত্যা ন তস্ম বিদধাতু শুভানি সা নঃ।
সব ঠিক আছে, কিন্তু তালব্যশকে তো দন্তস্বর মতো উচ্চারণ করলে হবে না। শক্তিয়া নয়, শক্তিয়া। তারপর শুভানি নয়, শুভানি। ঠিক আছে? শুভানি। হ্যাঁ, শুভানি শক্তিয়া। শক্তি। না, স নয়, শক্তিয়া। দন্তস্ব থাকলে স হতো। শ শ শক্তিয়া। শক্তিয়া। শুভানি। শুভানি ঠিক আছে, শক্তিয়া ঠিক হয়নি। আবার বলুন, শক্তিয়া। শক্তিয়া। ঠিক আছে। এইটা ভালো করে অনুশীলন করবেন যে তালব্যস্বটা যেন দন্তস্ব বা মূর্ধন্যস্ব না হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ দিদি আমি একটু চেষ্টা করো। হ্যাঁ, আমি এখন আপনাকেই বলতাম। দেব্যায়্যা ততমিদৈ জগদাত্মশক্তিয়া নিঃশেষদেবেন শক্তি সমূহমূর্তিয়া কামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যাম ভক্তিয়া নতাস্মা বিদ্ধাতু শুভানি সানঃ। শুভানি তো নয়, শুভানি, শুভানি। ওই একই ভুল হলো। শুভানি সানহ। আর আরেকটা ভুল হলো, সেটা হলো অনুস্বারের পর তো বর্গীয় জ আছে, এখানে অন্ত্যেষ্টিয় থাকলে যেটা উচ্চারণ হয়, মানে ইয় থাকলে যে উচ্চারণটা হয়, সেটা কেন করলেন? মানে মিদেই কেন? ই হবে না? না, ইয় থাকলে অটা মানে ইয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হবে, তখন অটা রিমুভ হয়ে যাবে, জাস্ট ইটা থাকবে, ই চন্দ্রবিন্দুটা থাকবে, তখন মিদাই হবে। আর বর্গীয় যে চ বর্গীয়, এর অনুনাসিক্য ধ্বনি কি? ঞ ঞ। ইও নয়, কিন্তু ইও নয়। ইও হলে কিন্তু অন্তস্থ ইয় হয়ে গেল, যেটা বাংলায় অন্তস্থ জ বলি আমরা। এটা কি? ঞ। আমরা দিদি আমি মানে যেটাকে আমরা জ জ ইয় বলি, সেটাকে আইএন ই ওরকম ভাবে উচ্চারণ করি, মিদই। আচ্ছা, তাহলে আপনি বলুন, পরে যদি অন্তস্থ জ থাকে, মানে ইয়াদা ইয়াদাহিয়ের ইয় থাকে, তাহলে আপনি কি উচ্চারণ করবেন? ইর মতন উচ্চারণ করি, ইয়। যেমন গীতে আছে না, প্রলয় ইয়ই ইয়ই, না না, বিদ্যা ইয়ই, ইর মতন উচ্চারণ হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। মানে এটা আসলে একটু কনফিউজিং, কিন্তু এই আপনি যে উচ্চারণটা করছেন সেটা মূলত অন্তস্থ জ থাকলেই উচ্চারিত হয়, আর বর্গীয় জ থাকলে এটা চ বর্গের অনুনাসিক ধ্বনি তো ঞ, মানে দন্তন্যর কাছাকাছি, দন্তন্য নয়, দন্তন্যর কাছাকাছি একটা উচ্চারণ হয়। তো ওই আর কি, তবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা কি আছে? यस्याः प्रभावमतुलं भगवाननन्तो। यस्याः प्रभावमतुलं भगवाननन्तो। আমি সুর ছাড়া পড়ছি, যেন কোথায় দীর্ঘ হচ্ছে, রস হচ্ছে, বিষয়টা আপনারা খেয়াল করতে পারেন, এটা কিন্তু খেয়াল করবেন। তারপর কি আছে? ব্রহ্মা হরশ্চ নহি বক্তুমলম বলঞ্চ। ব্রহ্মা হরশ্চ নহি বক্তুমলম বলঞ্চ। বলঞ্চ এর বটা বর্গীয় ব, ব্রহ্মা এর বটা বর্গীয় ব, এগুলো বাংলা বয়ের মতো উচ্চারণ হবে। সা চণ্ডিকাখিল জগৎ পরিপালনায়। सा चण्डिकाखिल जगत् परिपालनाय नाशाय चासुर भयस्य मतिं करोतु। मतिं करोतु। करोतु বা করতু বলবেন না, ওকার আছে, ওকারটাকে বাদ দিলে হবে না। করতু
আচ্ছা, এবার আমরা সুর করে পড়ি। কীরকম? यस्याः प्रभावमतुलं भगवाननन्तो ब्रह्माहरश्च न हि वक्तुमलं बलं च सा चण्डिकाखिलजगत्परिपालनाय नाशाय চাসুরভয়স্য মতিং করোতু। এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, আমি আবার পড়ছি। यस्याः प्रभावमतुलं भगवाननन्तो ब्रह्माहरश्च न हि वक्तुमलं बलं च सा चण्डिकाखिलजगत्परिपालनाय नाशाय चासुरभयस्य मतिं करोतु। अर्क पढ़ो। नमस्कार। ब्रह्माहरश्च न हि वक्तुमलं बलं च सा चण्डिकाखिलजगत्परिपालनाय नाशाय चासुरभयस्य मतिं करोतु। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তবে দুটো ভুল হয়েছে। 1 নম্বর, তোমার 2 নম্বর লাইনে যে ওয়াক্তু মালম আছে, বটাকে তুমি ভ বলেছ, ভক্তু মালম বা এরকম কিছু একটা বলেছ। আর 2 নম্বর সা চণ্ডিকা খিল জগৎ, খি কিন্তু দীর্ঘ নয়, কাটা দীর্ঘ, খিটা রস, তুমি কাটা রস খিটা দীর্ঘ করেছ। ঠিক আছে, এই দুটো জায়গা একটু ঠিক করে নেবে। আচ্ছা, বনুশ্রী ব্যানার্জি দিদি, আপনি পড়ুন। यस्या प्रभावमतुलं भगवाननन्तो ब्रह्माहरश्च न हि वक्तुमलं बलं च सा चण्डिकाखिलजगत्परिपालनाय नाशाय चासुरभयस्य मतिं करोतु। বাহ, খুব সুন্দর হয়েছে, তবে চেষ্টা করবেন ওই কোথাও কোথাও যে থেমে যাচ্ছেন, একটু একটু মাঝখানে চাসুরা ভয়াস্য বলে একটু থামলেন, তারপর মতিং করোতু বললেন, ওই থামাটা যেন না হয়। এমনিতে উচ্চারণ ঠিক আছে, সুরও ঠিক আছে, যেন একটাই সমস্যা যে মাঝে মাঝে যেন না থেমে যান, তাহলে ছন্দটা কেটে যায়। আর এখানে শ্বাস গ্রহণের বিধি হচ্ছে আপনার একদম একটা পাদ শেষ করে তারপর মাঝখানে শ্বাস গ্রহণ করা যাবে না, তো এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ পড়ুন, হ্যাঁ পড়ুন। यक्षप्रभावमतुलं भगवाननन्तो ब्रह्माहरश्च न हि वक्तुमलं बलं च सा चण्डिकाखिलजगत्परिपालनाय नाशाय चास्तूरभयस्य मतिं करोतु। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, কিন্তু ভয়স্য বলে ফেলেছেন, ভয়স্য হবে, এই একটু ভুল হয়েছে, বাকিটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা 5 নম্বরে যাই। আসলে এটা তো নির্ধারিত নয় যে কতটুকু পড়ব, এটা আপনার যতটা টাইম কাভার করে। এমনিতে মোটামুটি মানে চেষ্টা করি 10-এর উপরে যেতে, কিন্তু আলোচনা করতে করতে 10-এর বেশি যাওয়া হয় না, মানে সবার থেকে শুনে তারপর আবার 2-1 বার করে বলে দিলে
তার 10টার বেশি শ্লোক পড়ানো হয় না, তো চেষ্টা করব এর উপরে যেতে। এখন দেখা যাক। অয়ন চৌধুরী দাদা জিজ্ঞেস করলেন যে কটা পড়ানো হবে, এটা নির্ধারিত নয়। ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা একটু আপনাদের থেকে শুনি যে আপনারা কেমন উচ্চারণ করছেন হেল্প ছাড়া। পৌলুমি দিদি, আপনি প্রথম একটু সুর ছাড়া পড়ে শোনান, তারপর সুর দিয়ে পড়ুন। পৌলুমি দিদি। হ্যাঁ নমস্কার। দিদি নমস্কার। এমনি পড়বো। ইয়া শ্রী স্বয়ং সুকৃতি নাম ভবনে, কি লেখা? শৈব মূর্ধন্য স ব। আচ্ছা। অশ্বলক্ষ্মী পাপাত্মানম কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধিঃ শ্রদ্ধা সতম কুলজনা প্রভবস্য লজ্জা তাম নতস্মা পরিপালয় দেবী বিশ্বম। বাহ, এবার একটু সুর করে পড়ুন তো। আমি এতক্ষণ ছিলাম না, আমি চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেশ্বর। হ্যাঁ হচ্ছে দিদি, পড়ুন। আমি এতক্ষণ ছিলাম না, বুঝেছো? একটু আগে ওনারটা শুনে আমি একটু ইয়ে করলাম। অসুবিধা নেই, আপনারটা হচ্ছে, আপনি পড়ুন। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেশ্বরলক্ষ্মীঃ পাপাত্মানম কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধিঃ শ্রদ্ধা সতম কুলজনা প্রভবস্য লজ্জা তাম ত্বম ন তস্মা পরিপালয় দেবী বিশ্বম। বাহ, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এবার আমি একবার পড়ছি। হ্যাঁ, কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা জায়গায় কেটে গেছে আর কি, ওই যে প্রথম না লাইন। না, আপনি এতক্ষণ না থেকে জাস্ট শুনে পড়লেন, এতটা পারলেন, সেটা অনেক কিছু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি এবার তাহলে পড়ে দিচ্ছি। প্রথমে সুর ছাড়া পড়ছি। সুর ছাড়া পড়া মানে কিন্তু জাস্ট রিডিং পড়া না। সুর ছাড়া পড়া মানে আপনার কোথায় রস হচ্ছে, দীর্ঘ হচ্ছে, সেটা সহ পড়া। আপনি দেখবেন আমি কোথাও টেনে টেনে পড়ছি, কোথাও হচ্ছে দ্রুত পড়ছি, এটা দীর্ঘ রস বোঝানোর জন্য। আমি পড়ছি, দেখুন। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেশ্বরলক্ষ্মীঃ। আমি কিন্তু এভাবে পড়ছি না, ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেশ্বরলক্ষ্মী, এভাবে পড়ছি না। যেখানে দীর্ঘ হচ্ছে সেখানে টেনে পড়ছি, যেখানে রস হচ্ছে দ্রুত পড়ছি। তো সুর ছাড়া পড়া মানে ওটা, ওরকমভাবে। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেশ্বরলক্ষ্মীঃ পাপাত্মনাং কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধিঃ। বুদ্ধিঃ বটা আমাদের বর্গীয় ব আছে। তারপর শ্রদ্ধা সতাং কুলজন প্রভবস্য লজ্জা তান ত্বান নতাস্ম পরিপালয় দেবী বিশ্বম। আরেকবার পড়ছি। ইয়া শ্রী স্বয়ং সুকৃতিনাম ভবনেশ্বরলক্ষ্মীঃ পাপাত্মনাং কৃতধিয়াম হৃদয়েষু বুদ্ধিঃ শ্রদ্ধা সতাং কুলজন প্রভবস্য লজ্জা তান ত্বান নতাস্ম পরিপালয় দেবী বিশ্বম।
এবার আমরা সুর দিয়ে পড়ি। या श्री स्वयं सुकृतिनां भवनेष्वलक्ष्मीः पापात्मना कृतधियां हृदयेषु बुद्धिः श्रद्धा सतां कुलजनप्रभवस्य लज्जा तान्त्वान्नता स्म परिपालय देवि विश्वम्। या श्री स्वयं सुकृतिनां भवनेष्वलक्ष्मीः पापात्मना कृतधियां हृदयेषु बुद्धिः श्रद्धा सतां कुलजनप्रभवस्य लज्जा तान्त्वान्नता स्म परिपालय देवि विश्वम्। বনুশ্রী দাস মহোদয়, আপনি পড়ুন। শুধু বনুশ্রী লেখা? হ্যাঁ, নমস্কার দিদি, পড়ুন। শ্রী স্বয়ং সুকৃতিনা ভবেশ্বলক্ষ্মী পাপাত্মনাং কৃতধিয়াং হৃদয়েষু বুদ্ধিः শ্রদ্ধা সতাং কুলজন প্রভবস্য লজ্জা তান্ত্বান্নতা স্ম পরিপালয় দেবি বিশ্বম। বাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, ঐশী পড়ো। ঐশী, আচ্ছা, ও কোনো কারণে লিভ নিয়েছে, হয়তো নেটওয়ার্ক সমস্যা। স্বর্ণালী শিকদার দিদি, আপনি পড়ুন। या श्री स्वयं सुकृतिनां भवनेष्वलक्ष्मीः पापात्मनां कृतधियां हृदयेषु बुद्धिः श्रद्धा सतां कुलजनप्रभवस्य लज्जा तान्त्वान्नता स्म परिपालय देवि विश्वम्। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা এবার 6 নম্বর যাই। ছয় নম্বরে কি আছে? কিউ বর্ণায়াম অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু। কিউ কিউ বর্ণায়াম তব রূপমচিন্ত্যমেতৎ किंचातिवीर्यमसुरक्षयकारी भूरि। किं वर्णयाम तव रूपमचिन्त्यमेतत् किंचातिवीर्यमसुरक्षयकारी भूरि। ভয়ের নিচে দীর্ঘ উকার, এটা খেয়াল করতে হবে। তারপর কিঞ্চাহবেষু চরিতানি तवाति यानि सर्वेषु देव्यसुरदेव गणादिकेषु। সুর করে পড়লে কিউবর্ণয়াম তব রূপমচিন্ত্যমেতৎ কিঞ্চাতিবীর্যমসুরক্ষয়কারী।
যেটা পড়ছিলাম 6 নম্বর সুর করে পড়ছিলাম, আবার পড়ছি। সবাই কি জয়েন করেছে? মোটামুটি করেছে। ঠিক আছে, পড়ছি। কিউবর্ণয়াম তব রূপমচিন্ত্য মেতৎ কিঞ্চাতিবীর্যমসুরক্ষয়কারি ভূরি কিঞ্চাহবেষু চরিতানি তবাতিয়ানি सर्वेषु दिव्यसुरदेवगणादिकेषु किं वर्णयाम तव रूपमचिन्त्यमेतत् किञ्चातिवीर्यमसुरक्षयकारि भूरि किञ्चाहवेषु चरितानि तवातियानि सर्वेषु दिव्यसुरदेवगणादिकेषु। সৃজিতা পড়ো। সৃজিতা, আমার কথা কি শোনা যাচ্ছে? অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সৃজিতা, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, ম্যাডাম শুনতে পাচ্ছি। পড়ো সৃজিতা। কিয়া বর্ণয়াম তব রূপমচিন্ত্যমেতৎ কিঞ্চাতিবীর্যমসুরক্ষয়কারি ভূরি কিঞ্চাহবেষু চরিতানি তবাতিয়ানি सर्वेषु देवसुरदेवगणादिकेषु। তুমি কিন্তু তোমার ভুলটা ঠিক করছো না, ঠিক আছে? মানে প্রতি ক্লাসে একই ভুল করছো। তোমার উচ্চারণ এত সুন্দর, কিন্তু তুমি এই ছোট একটা ভুল কেন ঠিক করছো না? 3টা স্বরের উচ্চারণ। সার্ভেষু কেন বলছো? এটা তো মূর্ধন্য না, এটার উচ্চারণ সার্ভেষু, সার্ভেষু। তারপর দেব্য, দেব্য সুরদেব গণা, দেব্য, এই দুটো উচ্চারণ ভুল হয়েছে। সর্বেষু দেব্য সুরদেব গণাদিকেষু। তোমার যদি নেক্সট ক্লাসে আমি 3টা স্বরের উচ্চারণ ভুল পাই, তাহলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে যেন এই ভুল আর না হয়। আচ্ছা, তারপর তিলক চক্রবর্তী মহোদয়, আপনি পড়ুন। নমস্কার দিদি। নমস্কার, নমস্কার, পড়ুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। কিং বর্ণয়াম তব রূপমচিন্ত্যমেতৎ কিঞ্চাতিবীর্যমসুরক্ষয়কারি ভূরি কিঞ্চাহবেষু চরিতানি তবাতিয়ানি सर्वेषु देवसुरदेवगणादिकेषु। বাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। কি আছে দেখুন। হেতু সমস্ত জগতান ত্রিগুণাপি দোষৈঃ न ज्ञायसे हरिहरादिभिरप्यपारा सर्वाश्रयाखिलमिदं जगदंशभूतः भूत, দুঃখিত বিসর্গ নেই, ভূত মव्याकृता हि পরমা প্রকৃতিস্ত্বমাদ্যা। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হলো, প্রথম লাইনে দোষই, এখানে এসে আমাদের একটা পাদ শেষ হচ্ছে। পরের লাইনে শুরুতেই দেখুন আছে রেফ, তো রেফটা
আমরা কিন্তু চাইলেও শুরুতে যদি থাকে উচ্চারণ করতে পারবো না। আপনি বসে বসে হাজারবার চেষ্টা করুন, দেখবেন রেফ মুখে আসছে না। শুরুতেই রেফ, এটা কখনোই মুখে উচ্চারণ করা যাবে না, ঠিক আছে? আগে একটা অক্ষর থাকতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, এই যে আগের যেখানে ছন্দটা শেষ হলো, যেই প্রথম পাদটা যেই জায়গায় শেষ হলো, সেখানেই কিন্তু আপনার এই অক্ষরটা শেষ হয়ে যায়নি। এই শব্দটা একসাথে দো শৈরে না একটা শব্দ। কিভাবে বুঝলাম? এই যে দেখুন একটা হাইফেন দেয়া আছে, অন্যান্য জায়গায় অন্যান্য শ্লোকে দেখুন এরকম হাইফেন দেয়া নেই। হাইফেনটা দেয়া আছে মানে পরের লাইনের যে অংশটা, প্রথম অংশটা, এটা এই শব্দেরই অংশ। দোষের্ণ এটা একটাই শব্দ। তো যেহেতু রেফটা শুরুতে উচ্চারণ করা যাচ্ছে না, আমরা এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করতে পারি। সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, কোনো শব্দের মানে ছন্দ যেখানে শেষ হয়েছে তার পরে শুরুতেই যদি রেফ থাকে, সেই রেফটা আপনার বিসর্গ হয়ে যায়। আর সেই বিসর্গকে বলা হয় হচ্ছে রজাত বিসর্গ। আর শুরুতেই যদি স থাকে, সেটাও অনেক সময় বিসর্গ হয়ে যায়, সেই বিসর্গটাকে বলা হয় হচ্ছে সজাত বিসর্গ। তাহলে এই বিসর্গটা যে রেফ থেকে এলো, দোষাইহি হচ্ছে, তো এই বিসর্গটাকে আমরা কি বলবো? রজাত বিসর্গ। তো রেফটা যেহেতু বিসর্গ হয়ে যাচ্ছে, পরের লাইনের শুরুতে আমরা রেফ আর উচ্চারণ করব না। কি করব? না জিয়ায়াসে, না জিয়ায়াসে। এই ক্ষেত্রে আর রেফটা উচ্চারিত হবে না। না জিয়ায়াসে হরিহরাদি ভিরপ্পিয়া পাড়া, দুটো প পাশাপাশি আছে, উচ্চারণের সময় খেয়াল রাখবেন। তাহলে কি দাঁড়াচ্ছে? হেতু সমস্ত জগতান ত্রিগুণাপি দোষৈহি न ज्ञायसे हरिहरादिभिरप्यपारा सर्वाश्रयाखिलमिदं जगदंशभूत मव्याकृता हि परमा प्रकृतिस्त्वमाद्या। এখন আপনি বলতে পারেন যে আগের লাইনে হাইফেন ছিল, এখানে সন্ধি বিচ্ছেদ করেছি, তো এখানে কেন, এখানেও তো একটা হাইফেন আছে, এখানে কেন সন্ধি বিচ্ছেদ করা হচ্ছে না? কারণ আপনার এই যে শুরুতে যেটা আছে, পরের ছন্দের শুরুতে যেটা আছে, সেটা একা উচ্চারিত হতে সমর্থ। ম উচ্চারণের ক্ষেত্রে আমাদের আলাদা করে কোনো অসুবিধা হচ্ছে না। মটা যখন উচ্চারণ করছি ম ব্যাকৃতা বলতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু নয়ের উপর রেফ একা এটা উচ্চারণ করতে গেলে আমাদের অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আমরা ওখানে সন্ধি বিচ্ছেদ করেছি। আপনার যদি এখন ইচ্ছে হয় যে আমি এখানে সন্ধি বিচ্ছেদ করব, তো তাহলে করতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে? জগদংশ ভূতম ময় হসন্তটা ওখানে চলে গেল, অটা বাকি রয়ে গেল, তো অটা পরের লাইনে যোগ হয়ে যাবে। অব্যাকৃতাহি পরমা প্রকৃতিস্ত্বমাদ্যা। কিন্তু এটার কোনো প্রয়োজন নেই, যা আছে তাই পড়ব, কারণ এখানে আমাদের এটা উচ্চারণে কোনো অসুবিধা হচ্ছে না। যেটা অসুবিধা হবে আমরা পারতপক্ষে সন্ধি বিচ্ছেদ না করার চেষ্টা করব, অ্যাজ যা আছে সেটাই পড়তে চেষ্টা করব, এই আর কি। তো আমরা এবার সুর করে পড়ি। हेतु समस्त जगतां त्रिगुणापि दोषैः न ज्ञायसे हरिहरादिभिरप्यपारा सर्वाश्रयाखिलमिदं जगदंशभूत मव्याकृता हि परमा प्रकृतिस्त्वमाद्या। আরেকবার পড়ছি। हेतु समस्त जगतां त्रिगुणापि दोषैः न ज्ञायसे हरिहरादिभिरप्यपारा
सर्वाश्रयाखिलमिदं जगदंशभूतमव्याकृता हि परमा प्रकृतिस्त्वमाद्या। अथवा सर्वाश्रयाखिलमिदं जगदंशभूतम् अव्याकृता हि परमा प्रकृतिस्त्वमाद्या। দুইভাবেই গ্রহণযোগ্য, এখন যেটা আপনার সুবিধা হয়। আচ্ছা, আশুতোষ মহোদয় পড়ুন। আশুতোষ মহোদয়। মিল্টন মহোদয় পড়ুন। মিল্টন মহোদয়, কি ব্যাপার, আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কি? তাহলে কেন আনমিউট করছেন না আপনারা? আচ্ছা, প্রবাল ভট্টাচার্য মহোদয় পড়ুন। এ কি, যাকে জিজ্ঞেস করছি সেই যদি আনমিউট না করেন তাহলে কি করে হবে? ভুল হলে কি আমি বলবো আপনাদের? হ্যাঁ, মিল্টন মহোদয় পড়ুন। কোনটা দৌড়ে ইয়েটা বলবো পুরাটা? 7 নম্বরটা। আমাকে একটু যদি দয়া করে, আমার তখন কারেন্ট ছিল না, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি আমার সাথে আমার পড়ুন। ওয়াইফাই তো, আমার সাথে পড়ুন। ওয়াইফাই তো, ঠিক আছে। হ্যাঁ, আমার সাথে একটু বললে আমি উপকৃত হব। আমি এমনকি আবার নেট দিয়ে আবার শুরু করছি। বল। हेतु समस्त जगतां त्रिगुणापि दोषैः। बोलून। हेतु समस्त जगतं त्रिगुणापि दोषैः न ज्ञायसे हरिहरादिभिरप्यपारा। नज्ञसे हरिहरादिभिरप्यपारा। न ज्ञासे ना ज्ञायसे न ज्ञायसे हरिहरादिभिरप्यपारा। হ্যাঁ, সর্বাশ্রয়াখিলমিদং জগদংশভূত। ওটা অনুষ্টুপ ছন্দ, ওভাবে পড়লে হবে না। আমি যেভাবে পড়ছি সেভাবে, আমি যেই লাইনটা পড়েছি সেটা পড়ুন। নজ্ঞায়সে হরিহরাদিভিরপ্যপারা। নজ্ঞসে হরিহরাদিভিরপ্যপারা। सर्वाश्रयाखिलमिदं जगदंशभूत। सर्वाश्रयाखिलमिदं जगदंशभूत। मव्याकृता हि परमा प्रकृतिस्त्वमाद्या। मव्याकृता हि परमा प्रकृतिस्तत्मद्या। ঠিক আছে, অডিওগুলো শুনে শুনে প্র্যাকটিস করবেন, কারণ আপনি অনুষ্টুপ ছন্দের সাথে কিন্তু মানে উল্টোপাল্টা করে ফেলছেন, মিলিয়ে ফেলছেন। এটা অনুষ্টুপ ছন্দ নয়, এটা একটা সম্পূর্ণ আলাদা শাকওয়ারি ছন্দ। ঠিক আছে, হ্যাঁ, শেখর আঙ্কেল। মূল কথা হলো আসলে আমাদের কারেন্টের ডিস্টার্বের কারণে যদি ক্লাস করতে পারতেছি না। এটা তো এখন সবার সমস্যা। তো এখন যেটা করতে হবে, আপনার ফোনে ডাটাটা পুড়িয়ে রাখতে হবে আর কি। আচ্ছা, শেখর আঙ্কেল ঠিক আছে। हेतु समस्त जगुणापि दोषै हरिहरादि
हि परं समाद्या। বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে মনে হলো আপনি সর্বাশ্রয়া মানে সর্বাশ্রয়ও বলেছেন, মানে এটা আমার শোনার ভুল হতে পারে, তবে আকারটা আমি শুনতে পাইনি, ওই একটু ছোট্ট ভুল লাগলো, আর বাকিটা সবটাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা পড়ি আমরা। কি আছে? ইয়স্যা সমস্ত সুরতা, মিউট হবে না, মিউট নয়, আনমিউট করতে হবে। কিভাবে করতে হবে? আপনি দেখবেন একদম নিচে বাম দিকে একটা অপশন আছে মাইকের মতো দেখতে, সেটায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার মাইকের উপর একটা টান দেয়া আছে, একটা লাল দাগ দেয়া আছে। তো এটায় ক্লিক করলে ওই লাল দাগটা উঠে যাবে, তার মানে তখন আপনি কথা বলতে পারবেন। কথা শেষ হয়ে গেলে আবার ওই জায়গায় ক্লিক করে লাল দাগটা নিয়ে আসতে হবে, তখন আপনার মাইক বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, কি আছে? ইয়স্যা সমস্ত সুরতা সমুদীরণেন তৃপ্তিম প্রয়াতি সকলেষু মখেষু দেবী स्वाहासि वै पितृगणस्य च तृप्तिहेतु रुच्चार्यसे त्वमत एव जनैस्वधा च। তো এখানেও আপনি চাইলে ওই হাইফেন আছে দেখুন, মানে শব্দ শেষ হয়নি, বাকি অংশটা পরের লাইনের প্রথম শব্দটা ওই আগের লাইনের শেষ শব্দের অংশ। তো আপনি চাইলে হচ্ছে এখানে সন্ধি ভাঙতে পারেন। তৃপ্তি হেতু উচ্চার্যসে, দুটো আলাদা আলাদা শব্দ করে পাঠ করতে পারেন, তবে কোনো প্রয়োজন নেই। তো সুর করে পড়লে কীরকম হবে? यस्या समस्तसुरता समुदीरणेन तृप्तिं प्रयाति सकलेषु मखेषु देवी स्वाहासि वै पितृगणस्य च तृप्तिहेतु रुच्चार्यसे त्वमत एव जनैस्वधा च। আবার পড়ছি। यस्या समस्तसुरता समुदीरणेन तृप्तिं प्रयाति सकलेषु मखेषु देवी स्वाहासि वै पितृगणस्य च तृप्तिहेतु रुच्चार्यसे त्वमत एव जनैस्वधा च। সদানন্দ মহোদয় পড়ুন। মহোদয় পড়ুন। यस्य समस्त सुरता समुदीरणे तृप्तिं प्रयाति सकलेषु मखेषु মখেষু দেবী, একারগুলো দীর্ঘ করতে হবে। পড়ুন। सुहासि वै पितृगणस्य सुहासि वै पितृगणस्य तृप्तिहेतु रुच्चार्यसे त्वमदेव जनैस्वधा च।
মানে নতুন ছিল তো আমার একটু সমস্যা হচ্ছে এই ছুটতে। অসুবিধা নেই, ওটা হচ্ছে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। রেকর্ডিংটা শুনে বারবার সাথে সাথে পাঠ করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি লাস্ট দুটো লাইন আমার সাথে বলুন। আমি প্রথম লাইন বলছি, তারপর আপনি বলুন। स्वाहा शिवै पितृगणस्य च तृप्तिहेतु। বলুন। स्वाहा शिवैते गणस्य सतीर्थिहेतु रुच्चार्यसे त्वमत एव जनैस्वधा च। रुसरसे तमतो एव जैनस्वधाच। ঠিক আছে, রুচ্চার ইয়াসে, রুচ্চার আসে নয়, ইয়া ইয়া, রুচ্চার ইয়াসে। আরেকটা হচ্ছে গণস্য, গণস্য নয়, গণস্য। এই দুটো ভুল হয়েছে, এগুলো একটু ঠিক করবেন। ঠিক আছে। তন্ময় মহোদয় পড়ুন। তন্ময় মহোদয়। হ্যাঁ ম্যাডাম, পড়ুন। হ্যাঁ ম্যাডাম, আমার হ্যালো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, আমার নেটে একটু সমস্যা। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমার নেটে একটু প্রবলেম ছিল। আমি মানে এখন মানে 8 নাম্বার না 9 নাম্বার শ্লোকটা পড়িয়েছে। আমি 8 নম্বর পড়িয়েছি, মানে এখন 8 নম্বর পড়বেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। यस्या समस्तसुरता समुदीरणेन तृप्तिं प्रयाति सकलेषु मतेषु देवी स्वाहा शिवै पितृगणस्य च तृप्तिहेतुरुच्चार्यसे त्वमत एव जनैः स्वधा च। ভুল হয়েছে মনে হয়। সুন্দর হয়েছে, তবে হেতুর যদি আপনি এখানে র বলেন, পরের লাইনে আবার কেন র বলা? হেতুর এই জায়গাটা আমি একটু কনফিউজ ছিলাম। হ্যাঁ, এখানে আপনি র বলতে পারবেন না, এটা বিসর্গ হয়ে যাবে। আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন এই হেতুহু হয়ে যাবে। আর পরের লাইনে ওটা কি হবে? উচ্চারিয়াসে, রু হবে না, আর উ, শুধু উ, উচ্চারিয়াসে। ঠিক আছে? বুঝতে পেরেছি, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, বাকিটা সবটা ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে 9 নম্বর পড়ি। কি আছে? ইয়া মুক্তি হেতু রবিচিন্ত্য মহাব্রতা চ। ইয়া মুক্তি হেতু রবিচিন্ত্য মহাব্রতা চ। অভ্যস্যসে, অভ্যস্যসে सुनीयतेन्द्रियतत्त्वसारैः, सुनीयतेन्द्रियतत्त्वसारैः मोक्षार्थिभिर्मुनिभिरस्त समस्तदोषैः, মোক্ষার্থীভির্মুনিভিরস্ত সমস্ত দোষৈ। এখন পরের লাইনে দেখুন, এই লাইনটা শেষ হয়নি, পরের লাইনে প্রথমে রেফ আছে, তো এই রেফটা কি হয়ে যাবে? রজাত বিসর্গ, দোষৈহি হয়ে যাবে। মোক্ষার্থীভির্মুনিভিরস্ত সমস্ত দোষৈহি विद्यासि सा भगवती परमा हि देवी। विद्यासि सा भगवती परमा हि देवी। এবার যদি সুর করে পড়ি,
या मुक्तिहेतुरविचिन्त्य महाव्रता च अभ्यस्यसे सुनियतेन्द्रियतत्त्वसारैः मोक्षार्थिभिर्मुनिभिरस्तसमस्तदोषैः विद्यासि सा भगवती परमा हि देवी। আবার পড়ছি। या मुक्तिहेतुरविचिन्त्य महाव्रता च अभ्यस्यसे सुनियतेन्द्रियतत्त्वसारैः मोक्षार्थिभिर्मुनिभिरस्तसमस्तदोषैः विद्यासि सा भगवती परमा हि देवी। অয়ন দাদা আপনি পড়ুন। ম্যাডাম আমি বাইরে থেকে এসেছি তো আসলে ওইভাবে ফ্রেশ নাই তাই পড়ছি না। পড়ুন না, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, মানে পড়ুন। দেখতে পাচ্ছি, ভুল হলে অসুবিধা নেই। কোনো মানে ইয়ে না তো, ফ্রেশ হয়ে বসি নাই তাই আসলে পড়ছি না আর কি, পরের কোনো ক্লাসে পড়বি। আচ্ছা ঠিক আছে। রশ্মি মহোদয় আপনি বলুন। নমস্কার দিদি। নমস্কার। সমস্ত সুরতাং সমুদীরণেন তৃপ্তিং প্রয়াতি সকলেষু মুক্তেষু দেবী সোহাসি বৈ পিতৃগণস্য তৃপ্তি হেতু হি रुचार्यस्य तमोत एव जनैः सदा या मुक्तिहेतुरविचिन्त्य महाव्रता च ऐपसस्य सुनियतेन्द्रिय तत्त्वसारैः मोक्षार्थिभिर्मुनिभिरस्तसमस्तदोषैः विद्यासि सा भगवती परमा हि देवी। ঠিক আছে, আপনাকে ওই তৃতীয় লাইনটা 9 নম্বরে ওটা আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এমনিতে এটা একটু কঠিন আছে, ওই রেকর্ডিং শুনে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আর অসা নয়, এটা ইয়াসিয়া, ইয়া ইয়া ইয়াসিয়া সমস্ত সুরতা, ইয় এর উচ্চারণটা ঠিক করবেন। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর সঞ্জয় নাথ মহোদয়। 9 নম্বরটা পড়ুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, পড়ুন। या मुक्तिहेतुरविचिन्त्य महाव्रता च अभ्यस्यसे सुनियतेन्द्रियतत्त्वसारैः मोक्षार्थिभिर्मुनिभिरस्तसमस्तदोषैः विद्यासि सा भगवती परमा हि देवी। ঠিক আছে, ভালো হয়েছে। আরও প্র্যাকটিস করতে হবে যেন দন্তস্বর উচ্চারণগুলো ঠিক হয়ে যায়। ঠিক আছে, আজকের লাস্ট মন্ত্র 10 নম্বরটা কি আছে? শব্দাত্মিকা সুবিমলর্ঘ यजुषान নিধান। শব্দাত্মিকা সুবিমলর্ঘ, এখানে কিন্তু গয়ের পূর্ণ উচ্চারণ হবে না, খেয়াল করে দেখুন। সুবিমলর্ঘ। আচ্ছা, আপনারা একটু মিউট করে রাখুন, নয়তো অন্যদের অসুবিধা হয়। তো যেটা বলছিলাম, এখানে সুবিমলর্ঘ বললে কিন্তু পুরো ছন্দ নষ্ট হয়ে যাবে, আপনি আর মিলাতেই পারবেন না। গয়ের নিচে হসন্ত আছে, কি বলতে হবে? সুবিমলর্ঘ। সুবিমলর্ঘ নয়, সুবিমলর্ঘ। তারপর यजुषान নিধান।
शब्दात्मिका सुविमलर्क यजुषान निधान मुद्गितरम्य पदपाठवतांच सामनाम। আগের মতো এখানেও সন্ধি বিচ্ছেদ করতে পারেন, নিধানম উদ্গিরতরম্য এভাবে বলতে পারেন, দরকার নেই। নিধান মু পরের লাইনেই বলবেন। মুদ্গিতরম্য পদপাঠবতাঞ্চ সামনাম। देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वजगतां परमार्थी हंत्री हंत्री। सुर करे पड़ले शब्दात्मिका सुविमलर्घ्यजुषान्निधान मुद्गीतरम्य पदपाठवतांच साम्नां। देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वजगतां परमार्तिहन्त्री। शब्दात्मिका सुविमलर्घ्यजुषान्निधान मुद्गितरम्य पदपाठवतांच साम्नां। देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वजगतां परमार्तिहन्त्री। রতীন্দ্র মহোদয় পড়ুন। রতীন্দ্র মহোদয়, হ্যাঁ দিদি, হ্যাঁ পড়ুন। শুনতে পাচ্ছেন দিদি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শবদান্তিকা সুবিমলগর্যোজুসংনিধান মধুগীতরম্য পদপাঠবতাঞ্চ সন্নাম। দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায় বার্তা চ সর্বজগতাং পরমার্তিহন্তি। আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক ভালো হয়েছে আগের তুলনায়। একটু ভুল হয়েছে ছোট ছোট, যেমন শব্দ নয়, দেখুন বয়ের নিচে একটা হসন্ত আছে না, তো আমরা শব্দ বলবো, শব্দ নয়। শব্দাত্মিকা, শব নয়, শব্দা, শব্দা, ঠিক আছে। তারপর হ্যাঁ, তারপর আরেকটা ভুল, মুদগিতর নয়, মুদগি, মুদগি, মুদগিতরম্য, এটা কিন্তু যুক্তাক্ষর। হ্যাঁ, তারপর আরো একটা ছোট্ট ভুল, ভব ভাবনায় নয়, ভাবনায়, এটা ইয়, ইয় না, তো ইয় এর উচ্চারণ পূর্ণ করতে হবে, ভব ভাবনায়, ঠিক আছে। বাকিটা ভালো হয়েছে, ঠিক আছে। আর বাড়ির কাজ পাঠাবেন, আমি কিন্তু আপনার বাড়ির কাজ পাই না দিদি। বাড়ির কাজ আমরা আগে পাঠাইছি, দেখে আমি পাঠাইছিলাম না, আসলে কি এবারটা আবার পাঠাইতে লাগবে? হ্যাঁ, এখন আপনি শিখছেন নতুন করে, অবশ্যই পাঠাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আমি আর ওইটার জন্য পাঠাই না। না না, অবশ্যই পাঠাবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, পাঠাবো পাঠাবো, থ্যাংক ইউ দিদি। হুম, ঠিক আছে। আশুতোষ মহোদয়, আপনি কি আনমিউট করতে পেরেছেন? একদম নিচে বাম দিকে দেখুন একটা অপশন, প্রথম অপশনটা, ওটাই ক্লিক করুন। অথবা আপনার স্ক্রিনে এখন দেখুন একটা অপশন গেছে আনমিউট করার, ওটাই ক্লিক করুন। আচ্ছা, আপনি বোধহয় পারছেন না, ঠিক আছে। সবার পড়া ধরা হয়েছে তো না? কেউ কি বাদ গেছেন? ঐশী, ঐশী তুমি পড়োনি, তুমি পড়ো 10 নম্বরটা। দিদি নমস্কার। নমস্কার। शब्दात्मिका सुविमलर्क यजुषामणिहा
मुद्गीतरम्या पदपाठवताञ्च साम्नाम् देवी त्रयी भगवती भवभावनाय वार्ता च सर्वजगतां परमाहन्त्री। ঠিক আছে, ভালো হয়েছে। আশুতোষ মহোদয়, আপনি কারুর থেকে একটু মিউট করাটা শিখে নেবেন। আমি তো 2-3 বার বললাম কিভাবে করতে হয়, এরপরেও যেহেতু পারছেন না, আপনি কাইন্ডলি একটু শিখে নেবেন কারুর থেকে আপনার আশেপাশের। আর এমনিতে বাড়ির কাজটা পাঠিয়ে দেবেন, তাহলে আমি শুনে নেব আর কি, ওখানে কারেকশন করে দেব। ঠিক আছে, তাহলে আমরা আজকে 10 অবধি পড়লাম। এই 10 অবধি কারোর কোনো জিজ্ঞাসা আছে? কারোর কোনো অসুবিধা বা জিজ্ঞাসা? কারোর কোনো দিদি, জিজ্ঞাসা? আমি একটা জিনিস হ্যাঁ। জানতে চাচ্ছিলাম। হ্যাঁ দিদি বলুন। আমাদের একটা শ্লোকে ছিল, এখন আমি খুঁজে পাচ্ছি না, যে বিসর্গের পরে যদি আমাদের স থাকে, তখন আমরা ওই বিসর্গের স্থলে দন্ত স যদি থাকে ওইটা উচ্চারণ করি। তো আমাদের একটা শ্লোকে ছিল কিরকম, খুঁজে পাচ্ছি না, ওইটা বিসর্গ থাকার পরে আবার ওই যে দন্ত স এর সাথে ম ছিল, ওইখানে আমরা তো ওই যে যেখানে বিসর্গ ওইটা তো উচ্চারণ করিনি। যেমন 5 নম্বরে নতা, তারপরে শয়ে ম, তাহলে ওইটা আমরা নতাস, তারপরে আবার শয়ে ম উচ্চারণ করব না, কিন্তু ওইটা তো একবার স উচ্চারণ করতেছে না, একবার কোথায় করলাম, এই যে আমি পড়ি, দাঁড়ান, কোথায় 5 নম্বর না, শেষ লাইন, 5 নম্বরের শেষ লাইন। তান্ত্বান নতাস্ম 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 নতাস্ম। ঠিক মানে আছে, এখানে পরেরটা কিন্তু দন্তস নয়, পরেরটা কিন্তু আমি বলি, পরেরটা হচ্ছে দন্তস হসন্ত। এই জন্য আমরা নতাস সাসমো বলবো না, তাহলে তো ভুল হলো না। পরেরটাও যেহেতু দন্তস হসন্ত, তো এখানে যে স এর উচ্চারণটা হচ্ছে ওখানেও তেমনই হবে, নতাস্ম, এরকম। ঠিক আছে, ঠিক আছে দিদি। আপনি আমি এটা হচ্ছে একটু আপনি হচ্ছে মানে ওই দন্তস আছে পরে, অন্যান্য ক্ষেত্রে তো পরে দন্তস্বর পূর্ণ উচ্চারণ হয়, যেহেতু পূর্ণ আকারে থাকে, তো এই জন্য উচ্চারণ হচ্ছে না বলে হয়তো একটু কনফিউজড হয়ে গেছেন। আপনি একটু মানে ঠান্ডা মাথায় শ্লোকটা নিয়ে বসে ভাববেন যে তাহলে এখানে কি হতে পারে, এখন যেটা হবে সেটা কেন ভুল, এটা একটু ভাববেন, তাহলেই বের হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারবেন আশা করি। নিয়ম তো আপনি সবই জানেন, এখন কি হতে পারে আপনার মনে হচ্ছে সেটা একটু ভাববেন, আর এটা কেন হচ্ছে না ওটা ভাববেন। এরপরও যদি বুঝতে না পারেন আমাকে নক করবেন, আমি তো আছি, অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি দিদি। দুইটা হচ্ছে মানে শয়ে হসন্ত আছে, জন্য উচ্চারণ হয়নি। হ্যাঁ, সেই জন্য স এর পূর্ণ উচ্চারণ হবে না, ওই মানে জাস্ট একটু টাচ হবে আর কি। আচ্ছা, আর কারোর কোনো ঠিক আছে, জিজ্ঞাসা? আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর আপনাদের একটা প্রতিযোগিতার লিংক দেওয়া হয়েছে, আপনারা সবাই ওখানে অংশ নেবেন।